Hello students, today we will discuss about rhetoric. Rhetoric is an important element in writing English and it is also called figure of speech. So today we would give definitions and examples and also give the photocopies so that you can directly put it in your exam paper. Number 1, simile. A simile is a clear statement of comparison between two unlike things, usually as or like. The comparison should be made between two distinctly different things. Secondly, there must be similarity existing the two things compared. Thirdly, the similarity must be stated clearly. মানে সিমিলি এমন ধরনের তুলনা যেটা প্রকাশিত থাকবে অ্যাজ লাইক এই শব্দগুলির মাধ্যমে। সো উই ক্যান সে দ্যাট ইট ইজ এ কাইন্ড অফ এক্সপ্লিসিট কম্প্যারিজন। তুলনাটাকে পুরো কিন্তু ব্যক্ত করা হচ্ছে, তার মধ্যে কোনো গুপ্তভাব বা সুপ্তভাব থাকছে না। এরপর আমরা মেটাফর পড়ব, তখন সেটা দেখতে পাবো সেটা কিন্তু ইমপ্লিসিট। এটা যেমন এক্সপ্লিসিট পরিষ্কার বলে দিচ্ছে এইটার মতো ওটার মতো, ওখানে কিন্তু বলবে না, বুঝে নিতে হবে। এই হচ্ছে সিমিলার মেটাফরের পার্থক্য। যাই হোক, আমরা সিমিলার এক্সাম্পলটা দেখি। রেড অ্যাজ এ রোজ ইজ শি, কোথা থেকে নিয়েছে? রাইম অফ অ্যানসিয়েন্ট ম্যারিনার বাই স্যামুয়েল টেলর কোলরিজ। আরেকটা এক্সাম্পল, শি লুকস লাইক এ শিপ, তাকে দেখতে জাহাজের মতো। নাম্বার 2, মেটাফর। মেটাফর ইজ অ্যান ইমপ্লিসিট কম্প্যারিজন, আগেই বলেছি। এটা হচ্ছে অব্যক্ত, ওটা যেমন ব্যক্ত ছিল, এটা অব্যক্ত। ইট ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ এ টার্ম ইজ ট্রান্সফার্ড টু সামথিং ইট ডাজ নট লিটারালি অ্যাপ্লাই। এমন কিছুর সঙ্গে তুলনা করবে যেটা আক্ষরিক অর্থে মেলে না, কিন্তু ব্যঞ্জনার দিক দিয়ে মেলে। দ্য মেটাফর অফেন বরোস অ্যান অ্যাট্রিবিউট in the shape of a qualifier or a verb that is associated it with one person or thing, and for the sake of a vivid image associates it with another person or thing. মেটাফর এমন একটা কম্প্যারিজন, মেটাফর হচ্ছে রূপক, উপমা আর রূপক। তো তার মধ্যে তুলনা একটা থাকবে, কিন্তু আমাদের সেটাকে বুঝে নিতে হবে। দেয়ার মাস্ট বি এ কম্প্যারিজন দ্যাট উই হ্যাভ টু কম্প্রিহেন্ড থ্রু আওয়ার সেন্স। এক্সাম্পল নাম্বার 1, দ্য ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। ভ্যারাইটি মানে বৈচিত্র্য, স্পাইস মিন্স মশলা, তাহলে জীবনের মশলা। তাহলে জীবনের মশলা মানে কি? ইট ইজ অ্যাকচুয়ালি দ্য এনথুসিয়াজম। তাহলে ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, একঘেয়ে জীবন ভালো লাগে না। তাহলে এটা আমাদের কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ আছে, এটাকে আমাদের বুঝে নিতে হবে। নাম্বার 2, দ্য শিপ প্লাউজ দ্য সি। জাহাজ সমুদ্র চষছে। প্লাউ কথাটা অ্যাকচুয়ালি ইউজ হয় লাঙলের ক্ষেত্রে। প্লাউ ইজ ইউজড ইন দ্য কেস অফ ফিল্ড। দ্য প্লাউম্যান প্লাউজ দ্য ফিল্ড। লাঙল দিয়ে জমি চষছে, কিন্তু এখানে সমুদ্রটাকে মাঠের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই, এবং সমুদ্রকে কে চষছে? জাহাজ। তাহলে এরকম একটা তুলনা, সেটাকে আমাদের বুঝে নিতে হবে। নাম্বার 3, অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিস ইজ এ rhetorical contrast of ideas by means of parallel arrangements of words, clauses or sentences. কন্ট্রাক্ট হবে না, কন্ট্রাস্ট হবে। অ্যান্টিথিসিস ইজ এ রিটোরিক্যাল কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মিন্স বৈপরীত্য। সেটা কিসের বৈপরীত্য? যেখানে নাকি সমান্তরাল ধারণা থাকবে, শব্দ থাকবে, বাক্যাংশ থাকবে, সেটা তারপরে কি হবে? অ্যান্টিথিসিস অলওয়েজ ডিপেন্ডস ফর ইটস এফেক্ট নট অনলি আপন কন্ট্রাস্ট বাট আপন ব্যালেন্স।
একটা কিন্তু শুধু বৈপরীত্য থাকবে না, ভারসাম্য থাকবে। দ্য স্কেলস মাস্ট বি ইভেন ওয়েট, দুটো পাল্লা কিন্তু সমান হবে। যেমন অপোজিট ওয়ার্ডগুলো, যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ইউনাইটেড উই স্ট্যান্ড, তাহলে ইউনাইটেডের অপোজিট কী হচ্ছে? ডিভাইডেড। ইউনাইটেডের অপোজিট কোনটা হচ্ছে? ডিভাইডেড। আর স্ট্যান্ডের অপোজিট কী হচ্ছে? ফল। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিপরীত শব্দ, বিপরীত ধারণা ব্যবহার করে, বিপরীত শব্দ বা বিপরীত ধারণা ব্যবহার করে একটি অন্যরকম ভাবনা প্রকাশ করা হচ্ছে। টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। ভুল করা মানুষের স্বভাব, আর ক্ষমা করা দেবতার স্বভাব। তাহলে এই রকম কন্ট্রাস্টের মাধ্যমে যখন অন্য একটি অর্থ প্রকাশ করা হবে তাকে আমরা কি বলবো? অ্যান্টিথিসিস। নাম্বার 4, এপিগ্রাম। An epigram is a short, pithy, often paradoxical statement on any subject. যে কোনো বিষয়ে একটি ছোট এবং প্যারাডক্সিক্যাল সেরকম একটি বিবৃতি। ইট ইজ অ্যান অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন, অ্যাপারেন্ট একেবারে বাইরের ভাগে, কন্ট্রাডিকশন বৈপরীত্য, in language, which by causing a temporary shock arouses our attention to some deep meaning. প্রথমে দেখে মনে হবে এটা কি বলছে, এটা কি করে সম্ভব। একেবারে অর্থ দিক দিয়ে হয় না, সাধারণ অর্থে আমরা বুঝতে পারবো না, কিন্তু তার একটা গভীর ব্যঞ্জনা আছে। একটা এক্সাম্পল নিলেই বুঝতে পারবো। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, শিশু হলো মানুষের পিতা। এটা কেমন করে দাঁড়ায়? শুনেই কেমন লাগছে যে একেবারেই তো কেমন একটা ব্যাপার। কিন্তু ওই যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, আজকে যে শিশু সেই কিন্তু কালকে ফিউচার সিটিজেন হবে এবং সেও আগামীকাল পিতার ভূমিকা পালন করবে। তাহলে পিতৃত্ব ভাবটা তার মধ্যে সুপ্ত আছে। তার মানে আমি শিশুকে যেমন তৈরি করব তার উপর কিন্তু ভবিষ্যৎ নাগরিকত্ব বা ভবিষ্যৎ জেনারেশনের ভালো মন্দ সেটা নির্ভর করবে। ফেলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস। ফেলিয়ার্স আর সাকসেস কিন্তু উল্টো ওয়ার্ড, কিন্তু এটা কিন্তু অ্যান্টিথিসিস নয়। এখানে সাইড বাই সাইড কিন্তু নেই, দূরে আছে। ফেলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস, ব্যর্থতাই সাফল্যের স্তম্ভ। ব্যর্থতা সাফল্যের স্তম্ভ কীভাবে হয়? কারণ যদি কখনো ব্যর্থ না হই তাহলে আমার কোথায় শর্টকামিংস আছে এটা আমি বুঝতে পারবো না। সেই জন্য যে কিছুই করে না সে ভুলও করে না। আমি যদি কিছু নাই লিখি তবে আমার ভুলটা কোথা থেকে ধরা পড়বে? কিছু লিখলে পরে কিছু ভুল হয়, আর কিছু ভুল করলে তখন ভুলগুলোকে শনাক্ত করে তখন সঠিক রাস্তায় আসা যায়। অক্সিমোরন। In this figure of speech, two contradictory ideas are placed side by side. এখানে কিন্তু বিপরীত ধারণাগুলো পাশাপাশি বসবে to enhance the effect of the speech, এবং সেই বক্তব্যের গুরুত্ব বাড়াবে। Here only two words make sense despite its self contradiction. যদিও শব্দগুলির নিজেদের মধ্যে অর্থের বৈপরীত্য, তবু তারা পাশাপাশি বসে একটা অন্য অর্থ গড়ে তোলে। ফর এক্সাম্পল, দ্য সাউন্ড অফ সাইলেন্স, নীরবতার শব্দ। নীরবতার আবার শব্দ হয় নাকি? শুনলে তো তাই মনে হবে, কিন্তু নীরবতার শব্দ। রেগুলারলি ইরেগুলার, রেগুলারলি ইরেগুলার, নিয়মমাফিক অনিয়মিত। সেলফ কন্ট্রাস্টিং শব্দগুলো দিয়েই কিন্তু আইডিয়া প্রকাশ করা হচ্ছে। দ্য বুক ফুল ব্লকহেড ইগনোরেন্টলি রেড, এটা আলেকজান্ডার পোপের লাইন। আই বার্ন অ্যান্ড ফ্রিজ, আমি পুড়ছি এবং জমছি। এগুলো সবই পোয়েটিক্যাল ইউজ বেশিরভাগই। ক্লাইম্যাক্স। ইন এ ক্লাইম্যাক্স এ সিরিজ অফ আইডিয়াস
is arranged from lesser to greater intensity or significance. ব্র্যাকেটে কী লিখেছি? ঊর্ধ্বক্রমে সাজাও। কেন লিখেছি? এটা বোঝার জন্য, এটা বোঝার জন্য। আমাদের ছোটোবেলায় অঙ্ক ছিল ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে উঁচুর দিকে কম থেকে বেশির দিকে উঠতে হবে, যেমন 1 2 3 4 5। আর যদি অধক্রমে সাজাতে বলে উপর থেকে নিচে নামতে হবে, 5 4 3 2 1। তাহলে এই ক্লাইম্যাক্সের বুদ্ধিটা কি? ছোট থেকে বড়তে যাবে, ট্রিভিয়াল থিংস থেকে সিগনিফিক্যান্টে যাবে। ইট ইজ ইউজড টু এক্সপ্রেস সার্টেস্ট ফিলিংস। এটাকে হচ্ছে যে আবেগ, সেই আবেগটাকে পুরোপুরি প্রকাশ করে এবং ধীরে ধীরে তার উত্তরণ ঘটায়। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। এইটা কোথা থেকে দিয়েছে? টেনিসনের ইউলিসিস থেকে। নাম্বার 2 পাফস, পাউডার্স, প্যাচেস, বাইবেলস, বিলেডক্স। এটা কোথা থেকে দিয়েছে? রেপ অফ দ্য লক থেকে, আলেকজান্ডার পোপের। নাম্বার 3 উই গ্রিভড, উই শাইড অ্যান্ড উই ওয়েপ্ট। ধীরে ধীরে একটা ক্রমোন্নতি ঘটছে, একটার পর একটা। অ্যান্টি ক্লাইম্যাক্স আর বাথস, ওইটার পুরো উল্টো হবে। ওইটা যেমন বলেছিলাম ঊর্ধ্বক্রমে সাজাও, একই হবে অধক্রমে সাজাও। অ্যান্টি ক্লাইম্যাক্স মিনস সাডেন ফল ফ্রম সামথিং নোবেল, সিরিয়াস, ইম্পর্টেন্ট, সেন্সিবল এটসেট্রা। কোনো কিছু মহৎ, কোনো কিছু গুরুত্বপূর্ণ, তার থেকে ট্রিফেলে নেমে আসবে। ইট অলসো মিনস ডিসেন্ট দ্যাট কন্ট্রাস্ট উইথ এ প্রিভিয়াস রাইস। এটা হচ্ছে নামছে আগের যে একটা উত্থান ছিল, উত্থান থেকে পতন হচ্ছে, অধক্রমে সাজাও। এক্সাম্পল, পোয়েটস অ্যান্ড পিগস আর নট অ্যাপ্রিসিয়েটেড আনটিল দে আর ডেড। পোয়েট আর পিগ, আগে কবি একেবারে চূড়ান্ত উচ্চস্থানে, আর তারপরে পিগ শুকর। তাহলে কোনটার সঙ্গে কোনটার তুলনা? নাম্বার 2 নো লাউডার শিক্স টু পিচিং হেভেন আর কাস্ট when husbands or when lapdogs breathe their last। তাহলে কোথায় হাজব্যান্ড আর কোথায় ল্যাপডগ? হ্যাঁ, তাহলে ক্লাইম্যাক্স আর অ্যান্টি ক্লাইম্যাক্স পুরোপুরি বিপরীত। একটা হচ্ছে নিচ থেকে ওপরে উঠবে, একটা ওপর থেকে নিচে নামবে, মানে গুরুত্বর দিক থেকে। তাহলে আজকে এটুকুই থাক, আবার নেক্সট ক্লাসে বাকিগুলো নিয়ে আলোচনা করব। এগুলো এমন কিছু কঠিন চ্যাপ্টার নয়। ডেফিনিশনটা, বৈশিষ্ট্যটা মনে রাখলে, এক্সাম্পলটা মনে রাখলে এগুলো খুব তাড়াতাড়ি মার্কস ক্যারি করা যায় এবং এর এক্সাম্পল দিয়ে দেয়, পরীক্ষায় বুঝিয়ে লিখতে হয়। এইটুকুই, খুব ছোট্ট ছোট্ট ইউনিট, এটা অনার্সে সকলেরই থাকে। ওকে, থ্যাংক ইউ অল।